আলাইকুম। তো আজকে আমি একটা করতেছি ঈদ ব্লগ। তো এটা শুরু করতেছি হচ্ছে আমাদের লাস্ট ইফতার থেকে। তো লাস্ট ইফতারে আমাদের যা যা প্রিপারেশন ছিল তো ওগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে মিলে হচ্ছে আমি আমার শরবতগুলো অ্যান্ড সেই দিন ইফতারের টুকিটাকি যা ছিল ওগুলো শেয়ার করে হচ্ছে আমরা সেদিনের মতো ইফতার আর তেমন কিছু করিনি। তো আমি আমার চাঁদ রাত্রে একটা প্রিশুট করব, যেহেতু হচ্ছে মেহেদিটা আমরা আগেই দিয়ে নিই। তো যার কারণে হচ্ছে আমি একটা সুন্দর শ্যুট করে নিই অ্যান্ড এভাবে চাঁদ রাত করতে আমার ভালো লাগে। তো এগুলো করার পর হচ্ছে আমি আমার বোনের হাতে ফার্স্টে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম অ্যান্ড এরপর দিনে কিন্তু আমরা আবার বাড়িতে চলে যাই অ্যান্ড বাড়িতে ইফতার শেষে তো ওখানে সবাই অনেক মজা করছিল চাঁদ দেখার পর। তো সব কাজিনদের মেহেদি দেওয়া শেষ হয়ে গিয়েছিল, তো আমি একদম লাস্টে নিজের মেহেদিটা দিচ্ছিলাম অ্যান্ড এটা আমি দিচ্ছিলাম একটা ডিজাইন দেখে। সো আমার মেহেদিটা দিচ্ছিলাম প্রায় রাত 11টা কি 12টার দিকে। আমি ভয়ে ছিলাম যে সকালবেলা কালারটা পারফেক্ট আসবে কিনা। পরে দেখি যে আম্মু এখানে নাস্তা বানাচ্ছে পরের দিন সকালের জন্য। তো সেই দিনের জন্য হচ্ছে যা যা করছিল ওখানে আম্মুকে একটু হেল্প করছিলাম অ্যান্ড হচ্ছে আম্মুর নাওয়াবি সেমাই বানাচ্ছিল। তো ওগুলো আমি একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। অ্যান্ড আম্মুর নাওয়াবি সেমাইটা যেভাবে বানাই অ্যাজ ইউজুয়াল বাকিরা যেভাবে বানাই ওভাবে। তো এটার ফাইনাল লুক হচ্ছে এইটা। অ্যান্ড আমি হচ্ছে বাসা থেকে সুইস রোল বানিয়ে এনেছিলাম, যেহেতু এটা কেক এটা কিন্তু ভালো থাকবে। আমি মোট বানিয়েছিলাম হচ্ছে সুইস রোল অ্যান্ড পেস্ট্রি। তো এগুলো হচ্ছে পরের দিন সকালের জন্য একদম প্রিপেয়ার করে দেন আমরা ঘুমাই যাই। তোমাদের সাথে এখন শেয়ার করব হচ্ছে একটা মেহেন্দি ট্রানজিশন, যেটা হচ্ছে একটা ছোট্ট মেহেন্দি ট্রানজিশন অ্যান্ড সকালবেলা কতটুকু কালার এসেছিলো ওইটা নিয়ে। তো এটা ভালোই কালার এসেছিলো অ্যান্ড আমার পছন্দ হয়েছে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে 6:30 কি 7টার দিকে। তো উঠে হচ্ছে একদম ফ্রেশ হয়ে গোসল করে আমরা নাস্তা করতে চলে যাই। তো এই যে আমার পেস্ট্রি কেক অ্যান্ড আমি চা ছাড়া তো থাকতে পারি না, তো চা মাছ থাকবেই। অ্যান্ড নর্মালি রেডি হয়ে হচ্ছে সেই দিন একটু ঘোরাঘুরি করেছিলাম আশেপাশে অ্যান্ড দেন হচ্ছে আমি আমার দুপুরের খাবারে চলে যাই। তো আম্মু হচ্ছে মানে ঈদের সময় মাঝে মাঝে পোলাও করে, মাঝে মাঝে বিরিয়ানি করে। তো সেবারও হচ্ছে বিরিয়ানি করেছিল। তো এটা হচ্ছে একটা বিরিয়ানির শ্যুট। তো এটা যদিও ঈদের পরে, বাট ওই দিনের শ্যুটটা আমি করি নাই আনফর্চুনেটলি। তো আমাদের ঈদের মেন লুকে চলে যাচ্ছি আমরা। তো আমার ঈদের অর্নামেন্টসগুলো বের করে নিচ্ছিলাম অ্যান্ড আমার ড্রেসের একটা ছোট লুক তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এরপর হচ্ছে আমার একটা সুন্দর শ্যুট তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন আমার ফুল ড্রেসটা পরে রেডি হয়ে যাচ্ছি অ্যান্ড আমার মেন লুক হচ্ছে এইখানে। আমাদের ঈদের 3rd ডে কি 4th ডে ছিল এটা আমার মনে নেই ঠিক। তো আমার কাজিনদের সাথে মিট আপ হয়ে যায়। এখানে হচ্ছে আমার একটা ফুপির বাসায় আমরা আসি। তো এখানে একটা অ্যাস্থেটিক মানে অনেক সুন্দর একটা জায়গা ছিল। সো আমরা ভাবি যে ওইদিকে ঘুরতে যাব মানে কি আমরা জাস্ট হাঁটাহাঁটি করবো। সো আমি আমার কাজিনের সাথে যাচ্ছিলাম অ্যান্ড পরে আমার বন্ধুদের দেখা পেয়ে যাই। তো এরপর আমি আমার ছোট কাজিন বড় কাজিনদের সাথে আমি আমার ফেভারিট কাজিনের সাথে একটু শ্যুট করছিলাম। ওখানে কাজিনের সাথে মিট করার পরও হচ্ছে মানে আমি ভিডিও করেই নাই, মাথায় ছিল না। সো যত শ্যুট করেছিলাম সবই এই ফুপির গ্রামের বাসায়। মেহেন্দি নিয়ে বেশি ঢং করতে যাইয়া আরেকটু বেলা আচার খাইয়া পয়রা যাইতাম। আল্লাহ বাঁচাইছে যে আমি আম্মুর মায়ের খাইনি জুতাটা নষ্ট করে নেই। এরপর আমি আমার বোনদের পিছে ছোটাছুটি করছিলাম অ্যান্ড ওখানে কিন্তু অনেকগুলো কুকুর হঠাৎ করে ঝগড়া করছিল। তো আমি ভয় পেয়ে যাই অ্যান্ড বাচ্চারা দৌড়াচ্ছিল, আমি ওদের পিছে দৌড়াচ্ছিলাম। সো দ্যাটস ইট। অ্যান্ড আমি আমার বাসায় চলে আসি। এরপর কিন্তু নানুর বাসা থেকে বাসায় আসি অ্যান্ড বাসায় আসার পর আর কি করব। তো সন্ধ্যাবেলা আমি কী করেছিলাম, একটা নতুন আইসক্রিম ট্রাই করব ভেবেছিলাম। তো নতুন আইসক্রিমটা অনেকেই হয়তো আগে ট্রাই করেছো, বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এরপর হচ্ছে মানে আমি কখনো ট্রাই করার সুযোগ হয়নি। তো আমি বাসার বাকিদেরকে সার্ভ করে আর হচ্ছে আমি আমার নিজেরটা সার্ভ করছিলাম। আমি জানি আমি অত ভালো সার্ভ করতে পারি না আইসক্রিম অ্যান্ড আমার আর কিছু করা ছিল না। অ্যান্ড তোমাদেরকে অনেক লেটে একটা ঈদ ব্লগ দিই অ্যান্ড সরি ফর দ্যাট। অ্যান্ড জানি না কেমন লেগেছে। বাই বাই।